আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 30 মিনিট। আজ বুধবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আখতার। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌবাহিনীর 7টি যুদ্ধজাহাজ মোতায়েন ও 5,000 নৌবাহিনী সদস্য নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। তিনি জানান, নির্বাচন ঘিরে এখনও কিছু চ্যালেঞ্জ আছে, তবে সন্ত্রাসীদের প্রতি কঠোর থাকবে নৌবাহিনী। আজ বুধবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী কুতুবদিয়া কন্টিনজেন্ট পরিদর্শন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। নৌবাহিনী প্রধান, অসামরিক প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন। সভায় বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার সহ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিজিবি তৎপর রয়েছে বলে জানিয়েছেন 34 বিজিবি কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল SM খায়রুল আলম। তিনি বলেছেন, ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে ভোট দিতে পারেন, এ লক্ষ্যে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে দায়িত্ব পালন করবে। আজ বেলা 11টায় সদরের খুরুশকুল ব্রিজ অস্থায়ী বিজিবি চেকপোস্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। বিজিবির অধিনায়ক বলেন, নির্বাচন উপলক্ষে কক্সবাজার 3 আসনের সদর ও ঈদগাঁওতে 11 প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছে। বিশেষ করে সদর উপজেলায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় একটি বেইজ ক্যাম্প ও গুরুত্বপূর্ণ স্থানে 2টি অস্থায়ী চেকপোস্ট স্থাপন সহ নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও স্বাভাবিক রাখতে টেকনাফের সদর ও সাবরাং ইউনিয়ন এলাকায় পুলিশ ও যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে টেকনাফ পৌরসভার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ প্রস্তুতি সম্পন্ন হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইমামুল হাফিজ নাদিম মহড়ায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি বলেন, ভোটাররা যাতে সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে ব্যবস্থা নিতে হবে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। চকরিয়া ও পেকুয়াকে সমৃদ্ধ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে সুপরিকল্পিত উদ্যোগ প্রয়োজন বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার 1 আসনে দলটির সংসদ সদস্য প্রার্থী সালাউদ্দিন আহমদ। আজ সকালে চকরিয়ার জিদ্দা বাজারে একটি কমিউনিটি সেন্টারের হলরুমে তিনি মেড দ্য প্রেস অনুষ্ঠানে একথা বলেন। বিএনপি ক্ষমতায় গেলে এই অঞ্চলের উন্নয়ন ও অগ্রগতির পাশাপাশি স্থানীয় সাংবাদিকদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের উন্নয়ন ও স্থিতিশীলতায় বিএনপি সবসময় কাজ করে গেছে, কাজেই এই মুহূর্তে বিএনপির বিকল্প মানুষ ভাবছেন না। অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও নির্বাচিত হলে কি কি করবেন জানান। এ সময় চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি ইনামুল হক ও সাধারণ সম্পাদক মোবারক আলী সহ চকরিয়া ও পেকুয়ায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সেনাবাহিনীর নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে অস্ত্রসহ আরসার কমান্ডার জাহিদ হোসেন প্রকাশ লালুকে গ্রেফতার করেছে। আজ সকালে কুতুপালং 1 নম্বর ওয়েস্ট ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে 2 রাউন্ড এমুনেশন সহ একটি 5 স্টার পিস্তল উদ্ধার করা হয়েছে। আজ দুপুরে সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরকান সেলভেশন আর্মি আরসা কমান্ডার ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি জাহিদ হোসেন দীর্ঘদিন ধরে অপহরণ, চাঁদাবাজি এবং অস্ত্র ব্যবসা সহ সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত ছিল। এছাড়া প্রাক্তন আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির নেতৃত্বে ক্যাম্পের অভ্যন্তরে একাধিক হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা রয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাশকতা সৃষ্টির পরিকল্পনায় সে পুনরায় ক্যাম্পের অভ্যন্তরে বৈঠক করছিল বলে তথ্য ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তা। আবহাওয়া, আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা কুয়াশা পড়তে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে বিকেল 5টা 44 মিনিটে, আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 29 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.5 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে দুপুর 12টা 7 মিনিটে, চলবে সন্ধ্যা 6টা 56 মিনিট পর্যন্ত, পুনরায়
জোয়ার শুরু হবে সন্ধ্যা 6:56, চলবে রাত 12:26 পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 12:26, চলবে আগামীকাল সকাল 7:17 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4:30 ইংরেজিতে।